আয়ানের জন্য সকালে নাস্তা রেডি করছি আর আয়ান পাশে বসে দেখছিল। একটাই কথা, আম্মু রাঙাবতী বানাবে, আয়ান পাশে বসে দেখবে। রাঙাবতীর নামটা কিন্তু আয়ান দিয়েছে, রুটির নতুন নাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। কি গুড মর্নিং? কি তুমি কখন উঠছো? অনেক সকালে ঘুম থেকে উঠছো? কেন কেন কেন? তুমি আরেকটু ঘুমাতে পারো নাই? আর গল ভেঙে গেছে, মুখ সাপ ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। এটা কখন? এটা বের হয়েছে। স্বপ্নে দেখছো? সব বের হয়েছে। সব ব্যথা হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে? এত শুয়েছিলা? আঙ্কেল রাতে নিল। ও লাইট জ্বালাই দিছে দেখে ঘুম ভেঙে গেছে? আহারে, গেছে পট করে ঘুম ভেঙে গেছে। আর নাম খেয়ে দাও আম্মু। এভাবেই হাজারো গল্প প্রশ্ন উত্তর দিয়ে আমাদের দিন কাটছে। আমি এখানে আয়নকে নাস্তা করিয়ে দিচ্ছিলাম, খাইয়ে দিচ্ছিলাম ওকে, ও রাঙাবতী আর ডিম। এভাবে রুটি করলে রুটিটা একটু নরম থাকে, আয়নের জন্য খেতেও সুবিধা হয়। আয়নকে নাস্তা করানোর পর আমি আর আম্মু দুজনেই নাস্তা করে নিয়েছি। এরপর চা খেতে খেতে দেখলাম মেরি জিন্দিগি হেতু পাকিস্তানি ড্রামার নতুন এপিসোড দিয়ে দিয়েছে, তাই চিন্তা করলাম এখন যেহেতু হাতে একটু সময় আছে দেখে নিই। আর এই ফাঁকে আয়ান তো তার খেলাধুলা করছিল, আমি একটু ড্রামাটা দেখে নিচ্ছিলাম। আয়ানের যত বেলুন আছে সেগুলো দিয়েই তার দিনের খেলাধুলা শুরু হয় এবং রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত শুধু এই বেলুন দিয়েই খেলাধুলা চলে। এই যে দেখেন সবগুলো বেলুন ফুলিয়ে সারাটা দিন শুধুমাত্র বেলুন। এখন আয়ান বেলুনের প্রতি এতটাই বেশি অবসেসড যে আমরা বাইরে গেলেই একটা করে বেলুন নিয়ে আসি। একটা বেলুন আকাশে, একটা বেলুন পাতালে, এরকম করেই পুরো ঘর বেলুন দিয়ে ভরা। আম্মু রান্না করবে আজকে গরুর মাংস, সবজি আর ডাল তো আমাদের বাসায় রেগুলার রান্না করা হয়ই। তো আম্মু এখানে সব কিছু আগে রেডি করে নিয়েছে। আয়নের জন্য এখানে মুরগির মাংস রান্না করা হচ্ছে আলাদা করে। তো সবজি যেটা আয়নের মাংসে দেওয়া হয় সেটা একটু আলাদা করে আম্মু একটু নরম করে সিদ্ধ করে দেন, ওটাকে একটু থেতলে দেয়, তাহলে ঝোলটা একটু মাখো মাখো হয়। আর এখানে রান্না করা হবে কই মাছ। আজকাল আব্বু কই মাছ ভালো পেয়ে বারবার কই মাছ আনছে আর খেতেও বেশ মজা লাগছে। সবজি ভাজি করা হবে এখানে সিম দিয়ে, সেটাও রেডি করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে লাউ শাক সর্ষে বাটা দিয়ে একটা, আমাদের অঞ্চলেই খায় কিনা আমি জানি না, অন্য কোথাও খেতে পারে, বাট আম্মু এটা খুব পছন্দ করে, এর জন্য আম্মু এটা রেডি করে রেখেছে। আয়নকে দুপুরের দিকে একদম গোসল করিয়ে রেডি করে দিয়েছি, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তো আমি ওর চুলটাকেও শুকিয়ে দিচ্ছি, হেয়ার ড্রাই করে দিচ্ছি। আয়ন রেডি? ওরকম করেছো কেন মুখ? না, আমার দিকে, এর দিকে তাকাও, একটু তাকাও। আয়ন এমন করে তাকাইলে ভালো দেখা যায় না, সুন্দর দেখা যাচ্ছে না। আমার দিকে তাকাও, তাহলে সুন্দর লাগবে। তাকাও। রে বাবা রে বাবা, রে বাবা রে বাবা, তাকাও। আয়ন এখন একদম সম্পূর্ণ রেডি, তাকে আমি দুপুরের খাবার খাওয়াবো। এর মধ্যে বড় ফুপু ফোন করলে আম্মুকে একটু নিচে যাওয়ার জন্য, মানে 5 তলায় যাবে বড় ফুপুর বাসায়। আম্মু যেহেতু বাইরে গিয়েছে তো আমি রান্নাটা একটু দেখছিলাম। আর রান্নাটা যেহেতু আমাকে এখন দেখতে হবে, আমি এখন অন্য কোথাও যেতে পারবো না, তাই চিন্তা করলাম রান্না দেখার পাশাপাশি আমি আয়নকে খাওয়াই দিই, তাহলে আমার সময়টা বাঁচবে আর একই সাথে সব কাজ হয়ে যাবে। রান্না চুলায় বসিয়ে দেওয়ার পর তার দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, কিছুক্ষণ পরপর যে নাড়াচাড়া করলেই হয়। এখানে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে, শিম ভাজিটাও একদম কমপ্লিট। মাংসটা কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিলেই আমাকে হবে, তো আমি চিন্তা করলাম আয়নকে আমার খাইয়ে দেওয়াটাই বেটার হবে, আমার সময়টাও বেঁচে যাবে। এখন তো সময়ের সাথে পেরে ওঠা যায় না, শীতের দিন, মানে
ঘুম থেকে উঠতে উঠতে মনে হয় দুপুর হয়ে গেছে, তাও তড়িঘড়ি করেও সময়ের সাথে তাল মিলিয়ে চলা যায় না, খুব তাড়াতাড়ি সময় চলে যায়। শীতের এমন দিনগুলো আসলে একটু ঝাল গরম গরম ভুনা ভুনা টাইপের খাবার খেতে খুব ভালো লাগে। আব্বুরও খুব ইচ্ছে করছিল, তো একদম গরুর মাংসই রান্না করা হচ্ছে। এই টাইমে না আমারও এরকম টাইপের খাবার দাবার খেতে খুব ভালো লাগে আর খেতেও ইচ্ছে করে। এই যে আয়ানকে এখানে খাওয়ানোর জন্য বসেছি। আয়ান কিন্তু আজকাল একদমই হা করে খায় না। দেখেন আমি জাস্ট ওর মুখের উপরে লেপে দিচ্ছি, ও সেটা মুখে নিয়ে খাচ্ছে। ওর খাবার খাওয়াতে আমার এখন 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগে, আগে যেটা 20 মিনিটেই শেষ হয়ে যেত। কারণ আগে সে হা করে খেত, আর এখন টোটালি হা করে খায় না। এখানে আমি ক্যামেরাটা অন করে বলেছি যে আমি তোমাকে খাওয়াবো আর আঙ্কেল আন্টিদেরকে দেখাবো তুমি কিভাবে করে খাও, হা করো। তারপরও তাকে আমি হা করাতে একদমই পারিনি। মানে আমি ওকে হা করে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু একদমই পারছি না। আমি একদম গোসল করে আর আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি। আয়নের যত নতুন কাপড় চোপড় কেনা হয়েছে সেগুলো কখনোই না ধুয়ে ওকে পরানো হয় না, নতুন কাপড় ধুয়ে ওকে পরানোর চেষ্টা করি এবং সেটাই করি। দুপুরে আয়নকে ঘুম পাড়ানোর পরে আমরাও লাঞ্চ করে নিয়েছি। এরপর চিন্তা করলাম মেহেদি কেনা হয়েছে, তাহলে একটু মেহেদিটা লাগানো যাক। তো এখানে বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম। আগে একবার মেহেদি দেওয়ার পর আবার মেহেদিটা উঠে গেলেই দিতাম, মানে রেগুলার দিতে থাকতাম। বাট এখন সেই সময় সুযোগটা হয় না, এনার্জিও থাকে না দেওয়ার। তো এখন একটু সময় ছিল, বসে বসে মেহেদি লাগাচ্ছি আর পাকিস্তানি ড্রামা জিন্দেগি গুলজার হ্যাঁ দেখছিলাম। মানে এই যে সময়টা আমি নিজের সময়টা এভাবে করে একটু স্পেন্ড করছি। রাতে যেহেতু গরুর মাংস রান্না করা হয়েছে, আব্বু চিতই পিঠা নিয়ে এসেছিল ভর্তার সাথে, তো আমরা সেটা দিয়েই ডিনার করেছি। আর এটাই ছিল আমাদের ডিনার। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও সবার ভালো লাগবে, আর কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।